ওহ, আজকে মহালয়া আর এত সকাল সকাল কার এত ফোন? হ্যালো, কে? স্যার আমি রতন, কনস্টেবল রতন। হ্যাঁ, তো আমি কি করব? এত সকালে ফোন করেছো কেন? কি হয়েছে? স্যার একটা গুড নিউজ দেওয়ার আছে স্যার। কিসের গুড নিউজ? স্যার আপনি 12 বছর ধরে যাকে খুঁজছিলেন, জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গেছে স্যার। হোয়াট? বলো কি? হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনছেন। ওকে ওকে রতন, মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার বলুন। তুমি এরিয়াটা ক্লিয়ার করাও ওকে আর ফরেন্সিক ডিপার্টমেন্টে ইমিডিয়েট কল লাগাও। ওকে স্যার। আমি উইদিন 15 মিনিটসের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি এরিয়া ক্লিয়ার করে দিচ্ছি আর ফরেনসিক ডিপার্টমেন্টে ইনফর্ম করে দিচ্ছি। ওকে ওকে, গ্রেট। ছেড়ে আসছে পিছু নিচ্ছে কি যে গাছের ফাঁকে দিচ্ছে ও কি ওই যেন সে আসছে তেরে ওরে ওরে যাস ছেড়ে আসছে পিছু নিচ্ছে কে যে গাছের ফাঁকে দিচ্ছে ও কি ওই যেন সে আসছে তেরে পথ হারিয়ে জঙ্গলেতে মাঝখানে তুই পড়লি এসে ভয় কেন পাস পাগলে মন শত্রু ঘায়েল করবে সে যে আসছে তেরে সে বাজায় ধামসা মাদল ধিতাম ধিতাম ওই যে ধ্বনি জঙ্গলে কার নুপুর বাজে ওই যে মায়া ত্রিনয়ন সে বাজায় ধামসা মাদল ধিতাম ধিতাম ওই যে ধ্বনি জঙ্গলে কার নুপুর বাজে ওই যে মায়া ত্রিনয়ন সে বাজায় ধামসা মাদল ধিতাম ধিতাম ওই যে ধ্বনি জঙ্গলে কার নুপুর বাজে ওই যে মায়া ত্রিনয়ন সে বাজায় ধামসা মাদল ধিতাম ধিতাম ওই যে ধ্বনি জঙ্গলে কার নুপুর বাজে ওই যে মায়া ত্রিনয়নী। জেঠু আসবো? আরে গোলু, এসো এসো, ভেতরে এসো। ও জেঠু, আজকে কি গল্প শোনাবা? আজকে মা মহামায়া একটা সত্য ঘটনা তোমাকে আমি শোনাবো, বুঝেছো? তাহলে বলি শোনো। শরতের বিকেল, উমা ওর বোর্ডিং স্কুলের হোস্টেল থেকে পুজোর ছুটিতে বাড়ি ফিরল। উমার মা শ্রীমতী ঐশী চ্যাটার্জি, উমার বাবা শ্রী রুদ্র চ্যাটার্জি। উমার আশায় তারা খুব খুশি হলেন। আরে, এ আমি কাকে দেখছি? এ তো আমার উমামা। আয় ভেতরে। বাসে আসতে কোনো প্রবলেম হয়নি তো? না বাবা, আমি বান্ধবীদের সাথে এসেছি। আচ্ছা, বেশ। কই গো গিন্নি, আরে দেখো কে এসেছে। আমাদের মেয়ে এসেছে তো। উফ, আসছি আসছি, এত ডাকাডাকির কি আছে? ও মা, আমার সোনা মা এসেছে তো। ওলে বাবালে, আমার সোনা মেয়েটা কত বড় হয়ে গেছে, একা একা আসতে শিখেছে। বাবা, তুমি কি করছো? এই যে সোনামণি, এবার ঘুমো করবার সময়। অফিসের কাজ সেরে এবার ঘুমো করবার জন্য প্রস্তুত হচ্ছি। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো, শুনছি। বাবা, বাড়ি থেকে একটু দূরে একটা জঙ্গল আছে। আমি বাসে আসার পথে দেখেছি, শুনেছি ওখানে নাকি একটা মন্দির আছে। ওই মন্দিরে একটা দেবী আছে, সেই দেবী নাকি খুব জাগ্রত। বাবা, আমাকে কালকে নিয়ে যাবে? আমিও তাহলে দেখবো সত্যি না গল্প। কিন্তু মা আমার, জঙ্গল বড্ড বাজে জায়গা, কত বাজে লোকের আনাগোনা। তার চেয়ে ভালো আমি কোনো পার্কে নিয়ে যাব, কেমন? না,
আমি যাবই, আমি দেখবো ওখানে কি আছে, আমি দেখবো দেখবো দেখবই, নইলে কিন্তু আমি আবার হোস্টেল চলে যাবো। আচ্ছা বেশ, তাই হবে। এখন তো অনেক রাত হয়েছে, এখন ঘুমো করো, সকাল হোক দেখা যাবে, কেমন? হ্যালো, আরে কি রে, কেমন আছিস রে দিদি? তুই বল কেমন আছিস? কতদিন পর মনে পড়লো দিদিকে। আরে না না, বাড়ির সবাই ভালো তো? আরে ঠিক আছে, সবাই ঠিক আছে। আরে মামু কেমন আছে রে? ও ভালো আছে। গুড মর্নিং বাবা। আরে গুড মর্নিং, দেখ তো তোর মা কি করছে। মা, গুড মর্নিং মা। আরে তুই উঠে গেছিস? গুড মর্নিং। এখন কত সকাল সকাল আমার মেয়েটা উঠে যায়। বাহ বাহ, আরে মামুকে তো কথা বলি। এনে এনে কথা বল, এনে মা কথা বল, মামা ফোন করেছে। হ্যালো মামু, কেমন আছো? আরে ফার্স্ট ক্লাস, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এবার কিন্তু পুজোয় আসবে, অবশ্যই আসবে। আরে মামু, আরে এবার তো প্রচন্ড কাজের প্রেসার পড়ে গেছে। আচ্ছা সামনে বছর অবশ্য একদম ঠিক আছে। না, তোমাকে আসতেই হবে, এবার না আসলে আমি রাগ করব। আরে না না মামু, মজা করছিলাম তো। আসবো আসবো, ঠিক চলে আসবো। রেডি হয়ে নাও, এবার ঘুরে আসি। হুম। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরোবো উমাকে নিয়ে। কোথায় যাবে? বেশি দূরে না, পাশের জঙ্গলে একটা মন্দির আছে, ওইখানটাতে উমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। তুমি আবার ওখানে যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না ওই জঙ্গল কত ভয়ঙ্কর? এর আগে দুটো বাচ্চার লাশ পাওয়া গেছে ওখান থেকে, আর তুমি কিনা ওইখানে যাবে ওকে নিয়ে? চিন্তা করো না, সঙ্গে তো আমি আছি, ভয় কিসের? কিছু হবে না মা, তুমিও তো চিন্তা করো না, সঙ্গে বাবা আছে তো, আমরা ঠিক ঘুরে চলে আসবো। বাবা চলো। দাঁড়া মা, আসছি, দাঁড়া। চল ঘুরে আসা যাক। আচ্ছা দিদি, সত্যি কি সেখানে লাশ পাওয়া গেছিল? হ্যাঁ রে, সবাই বলে ওখানে দুটো বাচ্চার লাশ পাওয়া গেছিল। আরে বাপরে। ওখানে একটা তান্ত্রিক থাকে, লোকে বলে সেই নাকি সাক্ষাৎ রক্ত পিশাচ। আমার না খুব ভয় করছে। আর রুদ্ররও কোনো আক্কেল জ্ঞান নেই, ও বললো আর নিয়ে চলে গেল। এত বাহাদুরি দেখানোর কি দরকার? আরে চিন্তা করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে। রাখছি হ্যাঁ। জয় মা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। 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 জঙ্গলে উমা আর রুদ্রবাবু ঘুরতে আসেন। ঠিক এই সময় হঠাৎ করে রুদ্রবাবুর অফিস থেকে ফোন আসে। বেশি দূরে যেও না, কেমন? জঙ্গলের মধ্যে উমা অদ্ভুত কিছু একটা দেখে সেখানে চলে যায়। এদিকে রুদ্রবাবু কথা বলতে বলতে ভুলে গেছেন উমা তার কাছে কিন্তু নেই।
উমা, 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 উমা। বাবা, কোথায় খুঁজি এখন উমাকে? হ্যালো, হ্যালো ঐশী, উমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যালো, 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 শিট, 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 শিট। আমি বারবার বলেছিলাম যেও না, যেও না, শুনলে না কেউ আমার কথা। ওই জঙ্গলে তান্ত্রিক থাকে, ও বোধহয় আমার মেয়েকে মেরে ফেলবে। হে ভগবান, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। শান্ত হও, একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। কিসে শান্ত হব? কেন শান্ত হব? তোমার জন্য ওই তান্ত্রিক আমার মেয়েকে মেরে ফেলবে, তোমার জন্য। তুমি বাবা হয়ে কি করে পারলে ওকে এইভাবে বিপদে ফেলতে? আর আমার মেয়ের থেকে তোমার অফিস তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? আমাকে, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। ঐশী, আমাকে ক্ষমা করে দাও, আমি জেনে বুঝে ভুল করিনি। আমি ওর বাবা, ও আমার প্রাণ, আমি কি পারি ওর বিপদ হতে দিতে? তবে একটা সুযোগ দাও, আমি ঠিক ওকে খুঁজে আনবো, আমি ঠিক ওকে খুঁজে আনবই। শুধু আমার সঙ্গে থেকো প্লিজ, এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না। তুমি তুমি সঙ্গ দিও, এভাবে দূরে ঠেলো না। তুমি কে গো? ভয় পেও না সোনামে, আমি তোমার ক্ষতি করতে আসিনি। তুমি কে মা? তুমি এখানে কি করছো? তোমার নাম কি? তুমি এখানে কিভাবে এলে? আমি উমা, আমি উমা চ্যাটার্জি। আমি আমার বাবার সাথে সেখানে হারিয়ে গিয়েছি। আমি মায়া, আমি এখানেই থাকি। ওই যে তুমি মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানেই থাকি। আমি তো পুজোর জন্য ফুল তুলতে এসেছিলাম, আর তারপরে তোমাকে এখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখি। চলো আমার সঙ্গে মন্দিরে চলো, সেখানে গিয়ে একটু জল আর ফল খাবে, দেখবে সুস্থ বোধ করছো। আচ্ছা মা, তুমি কি এখানে থাকো? না গো না, আমি এখানে থাকি না, আমি হোস্টেলে থাকি, সে বাড়ি থেকে অনেক দূরে। আমাকে পড়াশোনার জন্য অনেক অনেক দূরে থাকতে হয়। আর আমি প্রতি মহলাতে বাড়ি আসি, আর মনে হয় মহলা শুনতে পাবো না। তুমি কি জানো মহলার দিন কি হয়? বাবা এই দিনে তর্পণ করতে যান। তর্পণ মানে কি গো? তর্পণ?
তর্পণ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ তৃপ্ত থেকে, যার অর্থ হলো সন্তুষ্ট করা। দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যথা পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করার পদ্ধতিকে তর্পণ বলা হয়। বুঝলে? আর মহালয়াতে কি হয়? মহালয়ার দিন কি হয়? মহালয়া হলো দেবীপক্ষের সূচনা। তাহলে শোনো ঘটনা। স্বর্গলোকে যখন সময় চলছিল ঠিক তখনই মহিষাসুর ধ্যানে বসেন, আর তার ধ্যানে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যেন কোনো দেবতা তাকে মারতে না পারে। সে খুব শক্তিশালী হয়ে পড়ে, ফলে বর পাওয়ার অহংকারে সে এতটাই অন্ধ হয়ে যায় যে স্বর্গের দেবতা, অপ্সরা কাউকে সে গ্রাহ্য করতো না এবং চরম অত্যাচার শুরু করে। এরপর সব দেবতা মিলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে যান এবং তারা তাদের সব খুলে বলেন। এই শুনে তিন শক্তি মিলিত হয়ে এক মহাশক্তির আবির্ভাব ঘটায়। সেই শক্তি ছিল মহামায়া দেবী দুর্গা। প্রত্যেক দেবতা তাকে অস্ত্র প্রদান করেন এবং মা দুর্গা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে ওঠে। তারপর শুরু হয় মহিষাসুরের সঙ্গে প্রচণ্ড লড়াই। তারপর দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের প্রচণ্ড লড়াই হয়। স্বর্গ, মর্ত, পাতাল কেঁপে ওঠে। মহিষাসুর যুদ্ধে পরাজিত হন এবং তার অহংকার চূর্ণ হয়। এরপরে ত্রিভুবনে শান্তি ফিরে আসে। বসো, এখানে চুপটি করে বসো। আমি তোমার জন্য ফল আর জল নিয়ে আসছি। তবে একটা কথা, এখান থেকে এক পাও কোথাও যাবে না কিন্তু। এই জঙ্গলে পদে পদে বিপদ, ঠিক আছে? এই তো বলির উপকরণ পেয়ে গেছি। মা, তোমার কি লীলা মা? তোমার ভোগের জোগাড় আমি করে ফেলেছি। না না, বেশি দেরি করা যাবে না। একে যত তাড়াতাড়ি হোক ধরতেই হবে। কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। বাহ, এই শরীরে আজও ক্ষমতা আছে। না, আর দেরি করলে চলবে না, এখনই ধরতে হবে। উমা, বাবা, তুই এইখানে কি করছিস? সারা জঙ্গলে তোকে আমি কত খুঁজেছি। আয় আয়, এই জঙ্গল ভালো জায়গা না, কত বিপদ আছে। উমা, আমার চোখের দিকে তাকা। আয় আমার সায়। কে তুই? তোর এত বড় সাহস যে আমার উপরে হাত তুলেছিস, আমার পথে বাধা দিচ্ছিস? আমি মায়া, ওর কোনো ক্ষতি করলে কিন্তু আমি তোকে প্রাণে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? আমাকে? তোর সাহস থাকে তো তুই ওকে স্পর্শ করে দেখা। ওকে আমার হাতে তুলে দে, নইলে আমি তোকে মেরে ফেলবো। আয়, আয় আমার সাথে, আয়। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুললি? তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আরে তুই নিজের কথা ভাব।
আমি চাইলে তোর সাথে অনেক কিছু করতে পারি, আমাকে বাধ্য করিস না। তুই একটা পাষণ্ড, তুই একটা শয়তান। মনে রাখিস তোর জন্ম কিন্তু এই মেয়ে মানুষের পেট থেকেই, আর তুই তারই গায়ে হাত তুলেছিস। তোকে তো মরতেই হবে। তাহলে তুই আমার কথা শুনবি না? বেশ, তাহলে এই রে। কোনো মানুষের ক্ষমতা নেই আমার শক্তির খেলাপে যাবার। কিন্তু তুই কে? তোর উপর আমার শক্তির প্রভাব কাটলো না কেন? আমি তো তোরই মতো রক্তে মাংসে গড়া মানুষ রে। না না না, এসব মিথ্যে কথা। আমার শক্তির কাছে দেবতা ছাড়া কোনো মানুষের ক্ষমতা নেই। কিন্তু তাই যদি হয় তাহলে তোর আসল রূপটা দেখা। তোর দর্শনে আমার জীবন ধন্য মা, ধন্য। মুক্তি দে মা, আমায় মুক্তি দে। জয় মা। ওঠো মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমি কি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছো। আমাকে এক তান্ত্রিক নিয়ে যাচ্ছিল। আসলে ভয় পেয়ে গিয়েছিলে তো, আর ক্লান্তির মধ্যে ছিলে, তার জন্যই বাজে স্বপ্ন দেখেছো। তোমার তান্ত্রিকের সাথে প্রচন্ড লড়াই হচ্ছিল। আর ওই তো মা। হ্যাঁ, ওই তো আমার মা। ওই যে উমা, ওই যে ওই যে উমা। উমা। মা, বাবা। মা, তোকে কত খুঁজেছি জানিস? আমার প্রচন্ড ভয় হয়েছিল তোকে হারিয়ে ফেলার। মা, তুই ঠিক আছিস তো? কিন্তু মা, তুই কার সাথে কথা বলছিলিস ওখানে? ওই তো ওখানে মায়া আছে না, ওর সাথে কথা বলছিলাম। মায়া? কিন্তু তুই তো এখানে একাই ছিলি, আমরা দূর থেকে আসার সময় লক্ষ্য করলাম। না বাবা, বিশ্বাস করো, মায়া এখানেই ছিল। কই, কেউ তো নেই এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে,
চলো বাড়ি যাওয়া যাক, কালকে মহালয়া, তাই না? চলো। এটা কি? ধুলোর সাথে মেশা শুকনো রক্ত, তার মানে কই গো, কোথায় গেলে? এসো। আসছি আসছি। আচ্ছা বাবা, দশমীতে রাবণ পোড়ায় কেন? পরে বলি। ঠিক আছে বাবা, আমরা এবারে রাবণ পোড়াই। করাই যেতে পারে। বেশ, আমরাও রাবণ পোড়াবো, কেমন? এখন বাড়ি যাওয়া যাক। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোক। এইভাবে ঘরের মেয়ে উমা ঘরে আবার ফিরে এলো। বুঝেছো? আচ্ছা জেঠু, রঘুনাথ কে ছিল? তাহলে শোনো, রঘুনাথ লহরী একজন বিরাট তান্ত্রিক ছিলেন। নিজের সাধনার সিদ্ধি লাভ করার জন্য দুজন বাচ্চা ছেলে মেয়েকে বলি দিয়েছিলেন। তারপর জঙ্গলে পুলিশ এসে ওই বাচ্চা দুটোর মুন্ডহীন দেহ উদ্ধার করেছিল। সবাই বলতো সে নাকি রক্তবীজ, জঙ্গলে নিজের জগৎ তৈরি করছিল। আচ্ছা জেঠু, রঘুনাথ কি পুরোপুরি মরে গেছে? রঘুনাথ না, বাবা মরেনি। বাবা বেঁচে আছেন, আমাদের মধ্যে বেঁচে আছেন। জেঠু, আবার তুমি ওর গল্প বলছো? কতবার না তোমায় বারণ করেছি আমি। আমি কিন্তু ছাড়বো না, ও আমার বাবাকে মেরেছে। সামনে ভূত চতুর্দশী। আচ্ছা তারও, তোর দাদাকে কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে রে? জঙ্গলের বাড়িতে। কিন্তু জঙ্গলের বাড়িতে কেন? ধৈর্য ধরো জ্যাঠা, ধৈর্য ধরো। সামনের ভূত চতুর্দশীতে কারো বলি হওয়ার কথা। ধৈর্য ধরো জ্যাঠা, হাতে কিন্তু বেশি সময় নেই। পড়বে বলি, রক্তের বলি, মিটবে তৃষ্ণা, রক্ত বেজে পড়বে বলি, রক্তে মিটবে তৃষ্ণা। হ্যালো, কে বলছেন? কেমন আছেন মিস্টার রুদ্রশেখর বাবু? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রুদ্র চ্যাটার্জি। সে আমি জানি। চিনতে পারলেন আমায়? না, ঠিক চিনলাম না। তবে যদি আপনি আপনার নামটা বলেন তাহলে যদি চিনতে পারি। এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? ধৈর্য রাখুন। আমি কে তার উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন, আর আমাকে আপনি খুব ভালোভাবেই চেনেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।
তার আগে যতটা ভালোভাবে বাঁচবার বেঁচে নিন। এরপর আপনার জীবনে কাল রাত্রি নামবে। হ্যালো হ্যালো হ্যালো, কি করবেন? হ্যাঁ হ্যালো, আচ্ছা ফোনটা কেটে দিল। কি হয়েছে? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে। কিছু না, একটা লোক আমাকে ফোন করে, বলে সে কিনা আমাকে চেনে, আমি নাকি তার নাম জানলে তাকে চিনতে পারবো। আবার এও বলে যে আমার জীবনে নাকি কাল রাত্রি নামবে। কে সে? বেশ, আমিও দেখছি। ছাড়ো তো, এসব বাদ দাও। কেউ হয়তো মজা করছে। না না, মজা নয়। ওর কথা শুনে মনে হলো যেন ওর ভেতর বদলার আগুন জ্বলছে। কিন্তু কিসের বদলা? আজকের পেপারটা দেখেছো? কই না তো। পেপারের সাথে এর কি সম্পর্ক? আছে বোধহয়। আজকের পেপারে একজন তান্ত্রিকের মৃতদেহ উদ্ধারের গল্প বেরিয়েছে। পুলিশ তদন্ত করে কিচ্ছু টের পায়নি। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা কোনো রিভেঞ্জের ফলে হত্যা করা হয়েছে। আর যে মারা গিয়েছে সেই বিখ্যাত তান্ত্রিক রঘুনাথ লোহরি আজ থেকে 10 বছর আগে 2 বাচ্চাকে বলি দিয়েছিল। তাহলে উমা সেই দিন মায়া। ফালতু কথাগুলো বাদ দাও। তোমার মাথাটা গেছে। তুমি বরং রেস্ট নাও। সারাদিন কাজ আর কাজ। আমি নিচে গেলাম, খাবার বাড়ছি। তাড়াতাড়ি এসো। আমার মাথা খারাপ হয়নি, এই পৃথিবীটাই বদলে গেছে। কি সত্যি কি মিথ্যা কেই বা জানে। মেজদা, কাজ হয়ে গেছে, এবার আসলটাকে ধরার বাকি।